মিনিটের মাদ্রাসা ইসলাম প্রচারের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই ইসলামিক ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি সুন্নাত নিয়ে, যে সুন্নাত সম্পর্কে আপনি না জানলে এমনও হতে পারে ওই একটা সুন্নাত না জানার কারণেই আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। তো এই সুন্নাত সম্পর্কে আমরা জানবো। এর পূর্বে বলে নেই যে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সুন্দর একটি মতামত কমেন্ট বক্সে লিখে দিবে। তো ভিডিওটি শুরু করা। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এক সুন্নাত সম্পর্কে আজকে বলতেছি, যেটা সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না, আবার অনেকে অবহেলার কারণে এই সুন্নাত সম্পর্কে জানা সত্ত্বেও আমল করতে পারি না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা একটা সফরে যাচ্ছিলাম। হঠাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। এখানে দুই ব্যক্তির কবর ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যখন পরবর্তীতে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রসুল, আপনি কেন ওই কবর দ্বয়ের কাছে দাঁড়িয়ে পড়েছিলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কবরে দুইজন ব্যক্তি শায়িত রয়েছে, তাদেরকে আযাব দেওয়া হচ্ছিল। আমি তাদের এই আযাবের অনুভব করে আমি ওখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল, তাদেরকে কি গুনাহের কারণে আযাব দেওয়া হচ্ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছিল, সেটা হচ্ছে সে যখন প্রস্রাব করত, প্রস্রাব করার সময় খেয়াল করতো না। তার প্রত্যেকটা আমল ঠিক ছিল, কিন্তু সে প্রস্রাব করার সময় খেয়াল করতো না, যার কারণে প্রস্রাবের কিছু ছিটে ফুটা তার কাপড়ে মেখে যাইত। আর ওই অবস্থায় সে অজু করে নামাজ রোজা করতো, যার কারণে তার নামাজ রোজা সম্পূর্ণ বাতিল হয়ে গিয়েছে। এই জন্য তাকে সাজা দেওয়া হচ্ছে। তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় ছিল এটাই যে আমরা অনেকেই তাড়াহুড়ো করে পেশাব করতে যাই, অথবা আমরা যেখানে পেশাব করি স্থানটা শক্ত হওয়ার কারণে দেখা যায় অনেক সময় আমাদের গায়ে পেশাবের ছিটে ফুটে লেগে যায়, কিন্তু আমরা তাড়াহুড়ো করার কারণে খেয়াল করি না। ওই অবস্থায় আমরা অজু করে নামাজ পড়তে চলে যাই। তো আজকে যারা এই ভিডিওটি দেখলেন, অবশ্যই পেশাব করার পূর্বে খেয়াল করে নেবেন যে আপনার গায়ে কোনো ছিটে ফুটে লাগে কিনা। তো আমরা যে সুন্নাত সম্পর্কে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি সাবধানতা বশত এই কাজগুলো করবেন, যে আপনার ছিটে ফুটো লাগুক অথবা না লাগুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলো করতেন যে অজু করার পূর্বে হাতে সামান্য পানি নিয়ে বিসমিল্লাহ পাঠ করে তার কাপড়ে ছিটাই দিতেন, যাতে করে যদি কোনো পেশাবে ছিটে ফুটে লেগেও থাকে এর থেকে যাতে পবিত্র হয়ে যায়। তো আমরা আজকে যে এই ভিডিওটি দেখলাম, এটা যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।